প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমরা ফাংশনের লিমিট, ফাংশনের কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আলোচনা করব হলো ফাংশনের লিমিট সম্পর্কে। ফাংশনের লিমিট সম্পর্কে যদি একটু ভালো করে আমাদেরকে বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু ডোমেন রেঞ্জ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ভালো কনসেপ্ট থাকতে হবে। যদি ডোমেন রেঞ্জ সম্পর্কে যদি তোমার ভালো কনসেপ্ট না থাকে তাহলে হয়তো আমার আজকে ক্লাসটা খুব বেশি ভালো বুঝবা না, ফাংশনের লিমিট এর কনসেপ্টগুলো। তাই ডোমেন রেঞ্জের কনসেপ্টগুলো যদি ভালো করে না বুঝে থাকো তাহলে অনুরোধ থাকলো যে আমার আগের যে ক্লাসগুলো ছিল দেখবা ডোমেন রেঞ্জের যে আমার ক্লাসগুলো আছে এই চ্যানেলের ভিতরে সেইগুলো ক্লাসগুলো একটু দেখে নিবা, কষ্ট করে দেখে তারপরে লিমিটের কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করবো। এনিওয়ে, তো আমরা ফাংশনাল লিমিটের প্রথমে কনসেপ্টের দিকে চলে যেতে যাই। তাহলে দেখো যে হলো ফাংশনাল লিমিটের কনসেপ্টটা যদি বোঝাতে চাই, একটা ফাংশন আমরা নিলাম f of x equal to x square minus 4 by x minus 2 একটা ফাংশন নিলাম আমরা। এখন এই ফাংশনের যদি বলা হয় যে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, ডেফিনেটলি আশা করা যায় ইনশাআল্লাহ ডোমেন রেঞ্জ বের করতে পারবা যদি আগের ক্লাসগুলো যদি দেখে থাকো। তো এই ফাংশনে যদি ডোমেন রেঞ্জ যদি আমরা বের করতে চাই, আশা করি আমরা ডোমেন রেঞ্জের কনসেপ্ট থেকে জেনেছি অ্যাকচুয়ালি ডোমেইনটা কি আর রেঞ্জটা কি। আমরা ডোমেন রেঞ্জ করার সময় যে আমরা এই পুরো ফাংশনটাকে আমরা ধরে নিতাম y ইকুয়াল টু f of x। অ্যাকচুয়ালি f of x দ্বারা বোঝায় হলো যে x এর ফাংশন x এর ফাংশন হলো y, x এর ফাংশনের মানটা হলো y। দ্যাট মিন্স হচ্ছে f of x, দ্যাট মিন্স ফাংশন অফ x, f of x ফাংশন অফ x অর্থাৎ x এর ফাংশন এর যে মানটা সেটা হলো y। এনিওয়ে, তাহলে আমরা এখন যদি বলি y ইকুয়াল টু f of x, তখন আমরা কি করতাম, এখানে এটার সমান ধরে দিতাম f of x সমান যদি x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2 ইকুয়াল টু y। তো এই জায়গা থেকে দেখো আমরা যখন বলতাম যে হলো ডোমেন রেঞ্জের সময় শিখেছিলাম যে এখানে x এর যেই ভ্যালুগুলোর জন্য y সংজ্ঞায়িত সেই ভ্যালুগুলোর সেটটাকে আমরা বলেছিলাম হলো ডোমেইন, এবং x এর ওই ভ্যালু ডোমেইনের অর্থাৎ x এর যেই ভ্যালুগুলোর জন্য y সংজ্ঞায়িত ওই ভ্যালু এর জন্য x এর ওই ভ্যালুগুলোর জন্য y এর যে মানগুলো আমরা পেয়েছিলাম সেই মানগুলোর সেটকে আমরা বলেছিলাম হলো রেঞ্জ। অর্থাৎ x এর যেই ভ্যালুর জন্য y সংজ্ঞায়িত ওই ভ্যালুগুলোর সেট হলো ডোমেইন, আর x এর যেই ভ্যালুগুলোর জন্য y সংজ্ঞায়িত হচ্ছে ওই ভ্যালুগুলোর মানে y এর ওই মানগুলো, x এর যে ভ্যালুর জন্য y সংজ্ঞায়িত x এর ওই ভ্যালুগুলো যদি আমরা যদি এখানে বসালে পরে y এর যে মানগুলো পাবো সেই y এর মানের সেটগুলোই হচ্ছে রেঞ্জ। তাহলে এখন দেখো আমরা যদি এখানে যদি দেখি যে x এর কোন কোন ভ্যালুর জন্য সংজ্ঞায়িত, আমরা যদি এই জায়গায় যদি মানগুলোকে যদি দেখি তো আমরা এটাকে একটা আমরা চিত্র আকারে এর একটা হচ্ছে ফাংশনের চিত্র আঁকা। তো ফাংশনের চিত্র যদি আঁকে আমরা প্রথমে একটা গ্রাফ নিই বা x এবং y অক্ষ নিই। এটাকে আমরা বলি হলো x অক্ষ আর এটাকে আমরা বলি y অক্ষ। তারপর এই ফাংশনটার হলো একটু চিত্র ড্র করবো, ডোমেইন এবং রেঞ্জের চিত্র ড্র করবো। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে হচ্ছে ডোমেইনটা হলো x এর ভ্যালু, উপরে দেখি আমাদের চিত্র আঁকানো লাগবে আমাদের। এই জায়গায় y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। ডোমেইনটা হলো x এর ভ্যালু, অর্থাৎ আমরা যদি জ্যামিতিক ব্যাখ্যাতে যদি যাই ভুজটা হলো ডোমেইন আর কোটিটা হলো রেঞ্জ। রেঞ্জটা হলো আমাদের এখানে y এর ভ্যালু। তো দেখো আমরা যদি এখানে x এর ভ্যালুটাকে যদি 1 নিই, দেখি তো y সংজ্ঞায়িত হয় কি। y যদি সংজ্ঞায়িত হয় তাহলে x এর ভ্যালু ওই 1 কে আমরা বলবো ডোমেইন। তাহলে আমরা এখানে দেখি x এর ভ্যালু যদি আমরা যদি 1 নিই তাহলে দেখি এখানে কত মান আসে। x এর ভ্যালু তুমি এখানে 1 বসাও, এই জায়গায় 1 বসাও, 1 বসালে তুমি যেটা পাবা হচ্ছে মান পাবো, y এর মান তুমি পাবো হলো 3। x এর ভ্যালু যদি 1 বসাও, x এর ভ্যালু পজিটিভ 1 মানে হলো পজিটিভ দিকে এই বললাম 1, আর 3 মানে হচ্ছে আমরা বললাম এটাকে বললাম 3, মানে এই যে এই পয়েন্টটা হলো 3। তাহলে এই পয়েন্টটা কত হলো বলতে 1 এবং 3। ফার্স্টটা হলো ডোমেইন, পরেরটা হলো রেঞ্জ। আচ্ছা, এবার তুমি x এর ভ্যালু 2 বসাও। দেখো 2 বসালে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর ভ্যালু যদি 2 বসানো যায় তাহলে ব্যাপারটা আসলে হচ্ছে দেখো 0/0, যেটা y সংজ্ঞায়িত নয়।
x এর ভ্যালু 2 এর জন্য আমরা এখানে দেখছি y সংজ্ঞায়িত নয়। 3 বসাও, x এর ভ্যালু যদি 3 যদি বসাও, তাহলে আমরা এখানে দেখলাম যে x এর ভ্যালু যদি 2 বসানো যায়, x এর ভ্যালু যদি 2 যদি নেওয়া যায়, তাহলে আমরা y এর কোনো সংজ্ঞায়িত ভ্যালু পাচ্ছি না, অর্থাৎ কোনো রেঞ্জ পাচ্ছি না। আর x এর যেই ভ্যালুর জন্য y এর কোনো মান পাওয়া যাবে না, অর্থাৎ কোনো রেঞ্জই পাওয়া যাবে না, সেটাকে কখনো ডোমেন বলা যাবে না। তাহলে আমরা দুইটাকে ডোমেন বলতে পারছি না। এখানে কিন্তু 3 যদি বসানো যায়, তাহলে আমরা y এর ভ্যালু পাই হচ্ছে 5। এই যে 3 বসাও, 3 বসে ক্যালকুলেশন করে দেখো, y এর ভ্যালু পাবো হলো 5। তাহলে ডোমেইন 3 এর জন্য আমরা y এর ভ্যালু পাচ্ছি হলো 5। এরপরে 4 যদি বসানো যায়, আমরা যদি এখানে x এর ভ্যালু 4 যদি বসাই, তাহলে আমরা y এর ভ্যালু পাবো হচ্ছে 12। এই বরাবর যদি আমরা যদি y এর ভ্যালু যদি বসাই, তাহলে এখানে পাবো হচ্ছে 12। আনুপাতিক একটা চিত্র আঁকানো আমরা কি বুঝে নিব, 12। তাহলে এই পয়েন্টটা হলো 3, 5, এটা হলো 4 নম্বর এই পয়েন্টটা। এভাবে করে যদি আমরা x এর ভ্যালু যদি আরো যদি বসাই, তাহলে কার্ভটা এইভাবে উপরের দিকে উঠবে। তো এই যে আবার যদি x এর ভ্যালু যদি তুমি মাইনাস যদি বসাও, -1 যদি বসাও, তাহলে দেখো y এর ভ্যালু আস্তে আস্তে এইদিকে আসতে থাকবে, অর্থাৎ লেখ চিত্রটা এইদিকে নামতে থাকবে। তাহলে আমরা মোটামুটি এইভাবে বলতে পারি যে এর কার্ভটা হবে হচ্ছে ঠিক এরকম, এই চিত্রটা ফাংশনের চিত্র এটা। এখন দেখো আমরা এই যে এখানে আরেকটা কথা একটু বলে রাখি, যে f of x, আমরা যে x এর ভ্যালুগুলো এখানে বসাচ্ছি, আমরা যখন বললাম যে x এর ভ্যালু 1, তখন আমরা এখানে y এর মান বের করার জন্য এইভাবে বসিয়েছি 1 স্কয়ার মাইনাস 4 1 মাইনাস 2, এই জায়গা থেকে আমরা হলো মান পেয়েছিলাম 3। y এর মানে 3, এই কথাটির অর্থ যা, তুমি যদি এইভাবে যদি দেখো যে আমরা ফাংশনের কথা বলেছি যে f of x সমান x স্কয়ার মাইনাস 6 মাইনাস 2। এখন তুমি x এর ভ্যালু 1 নিতে যাচ্ছ, x এর ভ্যালু যদি 1 নিতে চাও এখানে, তাহলে f of 1 সমান কত হবে, f of x সমান যদি এটা হয়, তাহলে 1 সমান কত হবে, x এর জায়গায় শুধু 1 বসে যাবে, 1 মাইনাস 2। f of 1 এর ভ্যালু 3, এটাও যে যা y ইকুয়াল টু 3, একই কথা। আসলে ব্যাপারটা ভালো হচ্ছে, অন্যান্য মানগুলো আমার মনে হয় না দেখানো দরকার আছে, এই জিনিসটা কেন বললাম, একটু দরকার আছে আমার পরবর্তীতে। এখন আসো আমরা এইভাবে করে দেখলাম যে শুধুমাত্র এখানে আমরা একটা ভ্যালুর জন্য y কে সংজ্ঞায়িত করতে পারছি না, সেটা কত 2। এই যে 2 এর জন্য সংজ্ঞায়িত করতে পারছি না, তার মানে আমরা এটা যদি ডোমেইন বের করতে চেতাম, তাহলে ডোমেইনটা হতে হচ্ছে এরকম, এই ফাংশনের ডোমেইনটা হতে হলো এরকম যে আর আমরা বলতাম হচ্ছে যে সকল বাস্তব সংখ্যা কিন্তু তার মধ্যে 2 ব্যতীত, তাই হলো ডোমেইন। ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ x এর সকল ভ্যালুর জন্য y সংজ্ঞায়িত কিন্তু শুধু 2 ভ্যালু। এই যে যেই মানটার জন্য y সংজ্ঞায়িত নয়, যেই মানটার জন্য আমরা কোনো রেঞ্জ পাচ্ছি না, তাহলে ওই যেই মানটার জন্য আমরা কোনো রেঞ্জ পেলাম না, ওই মানটার জন্য রেঞ্জ পাওয়ার কোনো ওয়ে আছে কিনা, সেই যে ওয়েটা আমরা ফাইন্ড করতে চাচ্ছি, যে ওয়েটা আমরা বের করতে চাচ্ছি, সেই ওয়েটা অ্যাকচুয়ালি লিমিট। ব্যাপারটা আমি আরেকটু এক্সপ্লেন করলে ভালো বুঝবো। আচ্ছা, আমরা x এর মান আমরা এখানে 2 নিতে পারে হচ্ছে না, তাহলে 2 থেকে সামান্য একটু ছোট নিয়ে দেখি, অথবা সামান্য একটু বড় নিয়ে দেখি কি হয়। x এর ভ্যালু যদি 2 নিই, তাহলে 2 নিলে y সংজ্ঞায়িত হচ্ছে না, তাহলে আমি 2 থেকে একটু সামান্য ছোট নিই। 2 থেকে যদি সামান্য ছোট নিই, তাহলে কত হবে 1.999, 4টা 9 নিলাম, আরো এদিকে আমি বাড়াইতে পারতাম, -4 বাই 1.999 মাইনাস 2, এর ভ্যালুটা কত আসতো বলতো? এর ভ্যালুটা কিন্তু আসতো 3.999। এবার কিন্তু আমরা কিন্তু অসংজ্ঞায়িত বলতে পারতাম না। আচ্ছা, x এর ভ্যালু যদি 1.9999 নিই আমরা, তাহলে দেখো তো মান কি অসংজ্ঞায়িত আসছে 0 এ। এখন একটু খেয়াল করে দেখো তো যে 0/0 থাকছে কি না, থাকছে না, তাহলে কিন্তু আমরা কিন্তু অসংজ্ঞায়িত বলতে পারি না। বাট x এর ভ্যালু 2 নিলেই কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে।
তার মানে আমরা দেখলাম আমরা যদি x এর ভ্যালু যদি 2 না নিই, 2 এর কাছাকাছি কোনো যদি ভ্যালু নিই, তাহলে কিন্তু আমরা y কে সংজ্ঞায়িত করতে পারছি। তার মানে দেখা যাচ্ছে যে x এর ভ্যালু -ইনফিনিটি থেকে শুরু করে x এর ভ্যালু আমরা জানি বাস্তব সংখ্যাটা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সকল মানগুলো। -ইনফিনিটি থেকে এখানে মাইনাস আস্তে 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 মাইনাসের মান আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে এখানে 0, তারপর 1 2 3 4 আমরা জানি এটা -1 -2 -3 এইভাবে পর্যায়ক্রমে কমতে 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 -ইনফিনিটি পর্যন্ত, মাইনাস অসীম পর্যন্ত। আর এই জায়গা থেকে +1 +2 +3 এমন হতে হতে +ইনফিনিটি পর্যন্ত। এই ইনফিনিটি মানে হলো অসীম পর্যন্ত, অসংজ্ঞায়িত নয় কিন্তু। তো এই অবস্থায় দেখো আমরা দেখলাম যে হচ্ছে 2 নিলে কোনোভাবেই y কে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, কিন্তু আমরা চাচ্ছি যে এই 2 যেই মানটার জন্য y সংজ্ঞায়িত হচ্ছে না, যেই মানটার জন্য y সংজ্ঞায়িত হচ্ছে না সেই মানের জন্য, সেই x এর সেই ভ্যালুর জন্য কোনোভাবেই y এর মানটা বের করা যায় কিনা। মানে x এই 2 যদি ডোমেইন হতো, আমরা কিন্তু দেখো এই ফাংশনটার জন্য 2 বাদে আমরা কিন্তু একটু আগে কিন্তু ডোমেইন দেখলাম যে হচ্ছে এই ফাংশনটার জন্য যে সমস্ত বাস্তব সংখ্যার এর ডোমেইন কিন্তু 2 বাদে, যেটার জন্য ফাংশনটি ডোমেইন যেই ভ্যালুটার জন্য আমরা ডোমেইন পেলাম না, x এর যে ভ্যালুর জন্য আমরা ডোমেইন পেলাম না, সেই ভ্যালু এর জন্য সেই ভ্যালুটা যদি ডোমেইন হতো, তাহলে যে রেঞ্জটা পেতাম সেই রেঞ্জটা আমরা অ্যাকচুয়ালি বের করার চেষ্টা করছি। অর্থাৎ যেই ভ্যালুটার জন্য আমরা ডোমেইন পেলাম না, সেই ভ্যালুটার জন্য y এর মানটা কত আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা এই ফাংশনটার জন্য দেখলাম যে হচ্ছে 2 এ কোনো ডোমেইন পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2 না নিয়ে 2 এর একদম কাছাকাছি পর্যন্ত, আমরা 2 না নিয়ে একদম 2 এর কাছাকাছি পর্যন্ত একটা মান কিন্তু নিলে কিন্তু ফাংশনটি সংজ্ঞায়িত হচ্ছে, হচ্ছে y সংজ্ঞায়িত হচ্ছে। -ইনফিনিটি থেকে শুরু করে এই 2 এর সামান্য একটু ছোট পর্যন্ত তুমি যত মানই নাও না কেন y সংজ্ঞায়িত হবে। আবার +ইনফিনিটি এই দিক থেকে যদি দেখো, তাহলে আমরা এই জিনিসটা বলার জন্য +ইনফিনিটি থেকে বলার জন্য আমরা আরেকটা জিনিস একটু দেখি। আমরা এখন যেটা করব সেটা হলো আমরা x এর ভ্যালু 2 নিব না, 2 থেকে সামান্য একটু বড়, সামান্য একটু যদি বড় নিই, তাহলে আমরা x হচ্ছে বা x এর ভ্যালু এখানে 2.0001 দিব, -4 বাই 2.001 -2 মান আসবে কত বলতো, মান আসবে 4.001। দেখো এই জায়গায় কিন্তু আমরা কিন্তু 0/0 কিন্তু ভ্যালু কিন্তু পাই, তার মানে কিন্তু এই 2.00001 এর জন্য y কিন্তু অসংজ্ঞায়িত নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে -ইনফিনিটি থেকে 2 এর সামান্য একটু ছোট পর্যন্ত মান, এই জায়গা থেকে -ইনফিনিটি থেকে শুরু করে 2 এর সামান্য একটু ছোট মান পর্যন্ত নিলে পারে y সংজ্ঞায়িত হচ্ছে, অসংজ্ঞায়িত হচ্ছে না। আবার 2 এর থেকে সামান্য একটু বেশি মান থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান নিলেই কিন্তু y সংজ্ঞায়িত হচ্ছে। দেখো 2.0001 নিলে যদি সংজ্ঞায়িত হয়, তাহলে অবশ্যই 2.00 থেকে বেশি মান নিলে 3 4 5 নিলে অবশ্যই সংজ্ঞায়িত হবে y অবশ্যই সংজ্ঞায়িত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা আমরা যে একটা মান পাচ্ছি, দেখো আচ্ছা বলো তো 3.99999 এই মান আর 4 খুব বেশি কি ডিফারেন্স? কতটুকু ডিফারেন্স দেখো তো, 0.00001 এর ডিফারেন্স জাস্ট। তো 0.00001 এর ডিফারেন্স মানে কি আমরা বলতে পারি 0। 0.00001 এর মানে কিন্তু আমরা কিন্তু ধরে নিই অ্যাকচুয়ালি 0। দ্যাট ইজ 4.00001 মানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিন্তু ধরে নিই এটা 4। আবার 3.99999 মানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ধরে নিই কিন্তু এটা কিন্তু 4। তাহলে আমরা যদি দেখলাম যে হচ্ছে যেই মানটার জন্য y সংজ্ঞায়িত নয়, অর্থাৎ যেই মানটার জন্য আমরা ডোমেইন পেলাম না, ওই মানটার থেকে সামান্য একটু ছোট যদি মান যদি নিই, তাহলে যেই মানটার জন্য y সংজ্ঞায়িত হলো না, ওই মানটার জন্য কিন্তু y বের করার একটা প্রসেসিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বা সামান্য একটু বড় যদি নিই, তাও কিন্তু আমরা y বের করার প্রসেসিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এই সমগ্র অবস্থাটাকে আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আকারে প্রকাশ করে থাকি। সেটা কি? সেটা হচ্ছে
ফাংশনটা ছিল হলো f of x। f of x একটা ফাংশন ছিল। তো এই ফাংশন আমি এই যেখানে f of x মানে বুঝে না এই অংশটা, বা আমরা পুরো এই ফাংশনের এটা লিখি x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2। তো আমরা দেখলাম যে 2 এর জন্য সংজ্ঞায়িত নয়। আমরা যেটা করব x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে মান নিব, অথবা প্লাস ইনফিনিটি থেকেও 2 এর দিকে নেব, কিন্তু 2 নিব না। 2 থেকে যদি বেশি নিই সামান্য একটু বেশি নেব, কিন্তু 2 নিব না। সামান্য বেশি থেকে প্লাস ইনফিনিটি থেকে শুরু করে আমরা 2 এর থেকে সামান্য একটু বেশি পর্যন্ত নিতে পারি, কিন্তু 2 নিব না। আবার মাইনাস ইনফিনিটি থেকে আমরা যদি কম যদি নিই তাহলে 2 এর থেকে সামান্য একটু কম নিতে পারবো, 2 থেকে সামান্য একটু কম পর্যন্ত নিতে পারবো। এদিক থেকে আমরা মাইনাস ইনফিনিটি থেকে মান বাড়াতে কিন্তু একদম 2 এর কাছাকাছি যে কিন্তু স্টপ হয়ে যেতে হবে, 2 কিন্তু নেওয়া যাবে না। আবার প্লাস ইনফিনিটি থেকে আমরা মান কমাচ্ছি, কমাতে মনে করো এই জায়গায় প্লাস ইনফিনিটি থেকে মান কমাতে 1000 পেলাম, 1000 তারপরে 150 10 5 2 4 3 তারপর হচ্ছে 2.5 2.4 2.1 আর 2.001 পর্যন্ত চলে স্টপ হয়ে যেতে হবে। আমরা এই এক্সপ্রেশন দ্বারা বললাম, ফার্স্টে আমরা ফাংশনটা লিখলাম x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। তো আমরা বললাম যে যেহেতু 2 এর জন্য আমরা এটা সংজ্ঞায়িত পাচ্ছি না, তাহলে আমরা বলছি যে x এর ভ্যালু 2 এর দিকে যখন অগ্রসর মান হোক সেটা মাইনাস ইনফিনিটি থেকে হোক সেটা প্লাস ইনফিনিটি থেকে, x এর ভ্যালু মাইনাস ইনফিনিটি এই ম্যাথমেটিক্যাল নিচের x টেন্ডস টু 2, একে আমরা বলি x টেন্ডস টু 2। যদি 5 থাকে তাহলে আমরা বলতাম x টেন্ডস টু 5। তাহলে x টেন্ডস টু 2 এটা দ্বারা বোঝানো হলো মাইনাস 2 এর জন্য এটা সংজ্ঞায়িত হবে না, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 2 এর কাছাকাছি কোনো একটা মান নিতে পারে, অথবা প্লাস ইনফিনিটি থেকে 2 এর কাছাকাছি কোনো একটা মান নিতে পারে। টেন্ডস টু মানে x এর দিকে x এর মান 2 এর দিকে অগ্রসর মান, মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে অগ্রসর মান, এবং প্লাস ইনফিনিটি থেকে অথবা হয় মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে অগ্রসর মান অথবা প্লাস ইনফিনিটি থেকে 2 এর দিকে অগ্রসর মান। এবং যদি x এর ভ্যালু যদি 2 এর দিকে যদি অগ্রসর মান যদি হয়, তাহলে y এর ভ্যালু 4 এর দিকে অগ্রসর মান হবে, y এর ভ্যালু 4 এর দিকে অগ্রসর মান হবে। অর্থাৎ দেখো আমরা যদি দেখো যে যখন আমরা হলো y এর ভ্যালু যখন আমরা 1 নিয়েছি, 1 নেওয়ার সময় সরি x এর ভ্যালু যখন আমরা 1 নিয়েছি তখন কি পেয়েছি দেখো তো 3 পেয়েছি। x এর ভ্যালু যদি আমরা এই জায়গায় যদি 1.5 নিই, एग्जांपल হিসেবে বলছি, মনে করো আমরা এখানে 1.5 নিলাম x এর ভ্যালু, x এর ভ্যালু আমরা নিলাম 1.5। দেখো তো কত সেটা, যদি 1.5 যদি x এর ভ্যালু যদি আমরা যদি দেখে যদি 1.5 যদি নিই, তাহলে আমাদের এখানে যে মানটা আসবে সেটা হলো x এর ভ্যালু যদি আমরা 1.5 নিই, মান আসবে হলো 3.5। আমরা দেখুন x এর ভ্যালু 1.5 যখন আমরা নিচ্ছি তখন আমরা এখানে y এর ভ্যালু পাচ্ছি 3.5। এই যে 1.5 নিলাম, এই জায়গা থেকে আমরা y এর ভ্যালু পাচ্ছি কত 3। তো এই অবস্থাতে দেখো এইভাবে করে যখন 1.5 থেকে যখন আমরা 1.9 নিব, 9 নেওয়ার পরে দেখো এই যে y এর ভ্যালু, আগে আমার y এর ভ্যালু ছিল কতটুকু এইটুকু, কিন্তু এখন দেখো আরেকটু বাড়বে। এবার যদি আমরা x এর ভ্যালু যদি 1.9 থেকে তার একটু যদি বাড়াই, তাহলে দেখো আমার এখান থেকে y এর ভ্যালুটাও, x এর ভ্যালু যদি আমরা 1.9 থেকে যদি আরেকটু বাড়াই তাহলে দেখো y এর ভ্যালুটাও আরেকটু বাড়বে। এইভাবে করে দেখো আমরা 3.9999 পর্যন্ত বাড়াতে পারবো। এই জায়গা থেকে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখানে যে y এর ভ্যালুগুলো কিন্তু বাড়ছে, x এর ভ্যালু যতই বাড়ছে y এর ভ্যালু ততই বাড়ছে। x এর ভ্যালু যতই বৃদ্ধি পাচ্ছে, মোটা হয়ে গেল তাহলে এটা, x এর ভ্যালু যতই বৃদ্ধি পাচ্ছে y এর ভ্যালু কিন্তু ততই বাড়ছে। x এর ভ্যালু বাড়ছে, এই যে বাড়ছে, y এর ভ্যালু কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে। বাট x এর ভ্যালু বাড়তে বাড়তে 2 এর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু 2 হচ্ছে না। যখন তোমার হচ্ছে 1.99999 যখন হচ্ছে তখন y এর ভ্যালু এই 3.999 হচ্ছে, y এর ভ্যালু 3.99।
এই পয়েন্টটাকে যদি আমরা বলি, আমি জিনিসটাকে যদি একটু চিত্রটা একটু যদি বড় করে দেখে তাহলে একটু ভালো বুঝবো। আমি একটু বড় করে দেখাই চিত্রটা। 1 2 এই মনে করো ফাংশনটা। আবার বললাম x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু 0 ছিল, মনে করো y এর ভ্যালু ছিল, তখন এখানে ফাংশনের চিত্রটা আশা করি বুঝছো, একটু আগে যখন বোঝালাম। এবার দেখো y এর ভ্যালু মনে করো এইটুকু, x এর ভ্যালু মনে করো 0 থেকে আরো বাড়ছে, এটা 0 থেকে আরো বাড়ছে, y এর ভ্যালু আরো বাড়ছে, এইভাবে x এর ভ্যালু যত বাড়াচ্ছি y এর ভ্যালু তত বৃদ্ধি পাচ্ছে, বাট 2 পয়েন্ট অর্থাৎ 1.9999 এ এসে আমার এই পয়েন্টটা হচ্ছে y এর এই হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে 3.99। তাহলে একটা ব্যাপার দেখো, এই যে এই এক্সপ্রেশন দ্বারা বোঝাচ্ছে যে হলো x এর ভ্যালু যতই 2 এর দিকে অগ্রসর হচ্ছে, কত থেকে, -ইনফিনিটি থেকে। 2 x এর ভ্যালু 2 নয়, কিন্তু 2 এর দিকে অগ্রসর হচ্ছে। যতই 2 এর দিকে অগ্রসর হচ্ছে y এর ভ্যালু ততই কার দিকে অগ্রসর হচ্ছে বলতো, 4 এর দিকে অগ্রসর হচ্ছে। কারণ আমরা দেখলাম যে x এর ভ্যালু হচ্ছে যখন 1.9999 ছিল, তখন x এর ভ্যালু ছিল যখন 1.99 ছিল, তখন y এর ভ্যালু হয়েছে কত, 3.9999। দ্যাট মিন্স একদম 4 এর কাছাকাছি, বা আমরা এটাকে 4ই বলতে পারি, কিন্তু 4 কিন্তু নয়, 4 বলতে পারি কিন্তু 4 নয়। তো এই অবস্থাতে আমরা বলতে পারি, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা বলতে পারি x এর ভ্যালু -ইনফিনিটি থেকে যতই x এই 2 এর দিকে অগ্রসর হচ্ছে, -ইনফিনিটি থেকে মানগুলো যতই বাড়ানো হচ্ছে, বাড়াতে একদম 2 এর কাছাকাছি যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন y এর ভ্যালুটা 4 এর কাছাকাছি সেটা হচ্ছে, দ্যাট মিন্স 3.999 পর্যন্ত সে থেমে যাচ্ছে। আবার এবার যদি আমরা যদি এই দিক থেকে যদি চিন্তা করি, প্লাস ইনফিনিটি থেকে যদি চিন্তা করি, প্লাস ইনফিনিটি থেকে y এর ভ্যালু, সরি x এর ভ্যালু দেখো, আমরা যদি এখান থেকে প্লাস ইনফিনিটি থেকে যদি x এর ভ্যালুগুলো যদি কমাতে থাকি, y এর ভ্যালু কিন্তু কমছে, বাট কমতে 2 এর যখন কাছাকাছি চলে আসছে, আমরা একটু আগে দেখলাম যে x এর ভ্যালু যদি 2.001 নেওয়া যায়, -4/2 মাইনাস এই 2.0001 -2 যদি নেওয়া যায়, তাহলে মান আসলে 4.0001। তা আমরা বলতে পারি যে হচ্ছে প্লাস ইনফিনিটি থেকে x এর ভ্যালু 2 এর দিকে যখন প্লাস ইনফিনিটি থেকে যখন অগ্রসর মান হচ্ছে, তখন 2 এর একদম কাছাকাছি যখন চলে আসছে, তখন y এর ভ্যালুটাও 4 এর ঠিক কাছাকাছি থাকছে, কিন্তু 4 কিন্তু হচ্ছে না। 4.0001 মানে আমরা 4 বলতে পারি কিন্তু 4 নয়। তার মানে আমরা বুঝলাম যে এই এক্সপ্রেশন দ্বারা বোঝানো হচ্ছে, নিচের এক্সপ্রেশন দ্বারা বোঝানো হচ্ছে -ইনফিনিটি থেকে 2 এর কাছাকাছি যখন যাচ্ছে, x এর ভ্যালু যখন -ইনফিনিটি থেকে 2 এর কাছাকাছি যখন অগ্রসর হচ্ছে, 2 এর দিকে যখন অগ্রসর হচ্ছে, y এর ভ্যালু 4 দিকে অগ্রসর হচ্ছে। আর প্লাস ইনফিনিটি থেকে x এর ভ্যালু যখন 2 এর দিকে অগ্রসর হচ্ছে, তখন y এর ভ্যালু 4 এর দিকে অগ্রসর হচ্ছে। এই যে 4, x এর ভ্যালু 2 এর দিকে অগ্রসরের জন্য y এর ভ্যালু যে 4 এর দিকে অগ্রসর হচ্ছে, এই y এর এই ভ্যালুটা মানে হলো লিমিট। এই অংশটাকে এইভাবে প্রকাশ করা হয়, LIM, লিমিট এক্সটেন্ড টু 2 ইকুয়াল 4। এইটাকে বলা হয় লিমিটিং ভ্যালু। কার জন্য? x এর মান 2 এর দিকে অগ্রসর হওয়ার জন্য। x এর মান 2 এর দিকে অগ্রসর হওয়ার জন্য লিমিটিং ভ্যালু কত, 4। অর্থাৎ x এর ভ্যালু -ইনফিনিটি থেকে অগ্রসর হবে, কিন্তু সর্বোচ্চ 2 এর আগ পর্যন্ত, 2 কিন্তু নয়। আবার y এর ভ্যালু হচ্ছে, সরি আবার তোমার হচ্ছে x এর ভ্যালু প্লাস ইনফিনিটি থেকে অগ্রসর হবে, কিন্তু 2 এর কাছাকাছি পর্যন্ত। আবার এই x এর ভ্যালুর জন্য y এর মানটা আমরা বাড়াতে -ইনফিনিটি থেকে যখন x এর ভ্যালু 2 এর দিকে অগ্রসর হচ্ছে, 2 এর কাছাকাছি যখন যাবে, তখন y এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে কিন্তু 4 এর কাছাকাছি চলে আসবে, 4 কিন্তু হবে না। আবার যখন প্লাস ইনফিনিটি থেকে যখন আমরা x এর ভ্যালু 2 এর দিকে নিয়ে আসছি, তখন y এর ভ্যালু কমতে একদম 4 এর কাছাকাছি এসে কমবে, কিন্তু 4 হবে না। এই যে একটা লিমিটেশন বজায় রাখা হচ্ছে। লিমিটেশন মানে কি? সীমা। এই যে আমরা একটা নির্দিষ্ট সীমা, এই 4টা হলো সীমা, 4টা হলো সীমা। আশা করি বুঝছো যে এই লিমিটেড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়। লিমিটের নিজে যেই ভ্যালুটা থাকে, এক্সটেন্ড টু যেই ভ্যালুটা থাকে, সেই ভ্যালুটার জন্য এই ফাংশনটা কখনো সংজ্ঞায়িত হয় না।
আর যেই ভ্যালুটার জন্য সংজ্ঞায়িত হয় না সেই ভ্যালুটার জন্য মান y এর মান কত হতে পারে, y এর মান কত হতে পারে, এত হবে না, হতে পারে মানে এত কাছাকাছি যেতে পারে, সেই মানটা হলো লিমিটিং ভ্যালু। তো আমরা এই সম্পূর্ণ এক্সপ্রেশনটাকে একটা সম্পূর্ণ অবস্থাটাকে আমরা একটা এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করে থাকি যে লিমিট এক্সটেন্ড টু এ, এটা নিচে লিখে চিত্র আঁকাতে হবে, লিমিট এক্সটেন্ড টু এ f of x equal to b। x এর ভ্যালু আমরা যদি বলি এটা a, x এর ভ্যালু a এর জন্য আমরা যদি y এর ভ্যালু যদি মনে করো y equal to f of x, y equal to f of x, x এর ভ্যালু a এর জন্য y এর ভ্যালু যদি আমরা b পাই, মনে করো y এর ভ্যালু আমরা পেয়েছি হলো b, x এর ভ্যালু a এর জন্য আমরা যদি y এর ভ্যালু যদি b পাই, তাহলে এটা দ্বারা বোঝা হলো x এর ভ্যালু যতই y এই a এর দিকে অগ্রসর হচ্ছে, এখানে যতই a এর দিকে অগ্রসর হচ্ছে y এর ভ্যালু ততই আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, তবে b এর কাছাকাছি পৌঁছতে পারবে, b হতে পারবে না, b এর কাছাকাছি পৌঁছতে পারবে। এই এক্সপ্রেশনটা তাই বুঝি। আমরা এটাকে বলবো হলো লিমিটিং ভ্যালু, আর এটা হলো ফাংশন মানে হলো y এর ভ্যালু, কারণ y equal to f of x, মানে y এর ভ্যালু বলতে আমরা এখানে ফাংশন বলবো, এটা হলো f of x, y এর ভ্যালু এটা, সরি এটা হলো y এর ভ্যালু। আসলে এই লিমিটের এক্সপ্রেশন দ্বারা কি বোঝাচ্ছে বুঝছো? তো এই ধরনের যখন কোনো লিমিটের, যেমন আমরা যদি এখন এই অঙ্কটাকে যদি বলি হচ্ছে f of x সমান এটা, মনে করো আমরা এটা হলো লিমিট বের করব, এর হলো লিমিটের মান কত বের করব, মনে করো অঙ্কটা, তাহলে আমরা এইভাবে বলবো লিমিট এক্সটেন্ড টু কতর জন্য সংজ্ঞায়িত নয়, 2 এর জন্য সংজ্ঞায়িত নয়, f of x। আচ্ছা, মেইন ফর্মুলা কি ছিল? এক্সটেন্ড টু a ইকুয়াল টু f of x। তাহলে বা লিমিট এক্সটেন্ড টু a মানে কি? a মানে হচ্ছে যেই ভ্যালুটার জন্য f of x ফাংশনটা সংজ্ঞায়িত নয়। তো আমরা এখানে দেখছি কোন ভ্যালুটার জন্য f of x ফাংশনটা সংজ্ঞায়িত নয়, 2 এর জন্য। তাহলে তাই আমরা এখানে লিখব 2 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এখন দেখো, মানে অনেকে মনে করে দেয় এক্সটেন্ড টু 2 মানে মনে হয় x এর মান 2 না, x এর মান 2 নয়, এটা তো বলছি x এর মান 2 এর দিকে অগ্রসর হচ্ছে। এখন দেখো এই লিমিট হচ্ছে এই এক্সটেন্ড টু যে মানটা আছে, এই মানটা যদি এখানে বসে তাহলে কিন্তু মান কিন্তু আসবে 0/0। তাই এইভাবে বসানো যাবে। আমরা যেটা করব, এই এক্সপ্রেশনটাকে পরিবর্তন করে ফেলব, পরিবর্তন করে যতক্ষণ না এই 0/0 অবস্থাটা দূর হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পরিবর্তন করে যেতে হবে। আর যদি 0/0 অবস্থাটা যদি মানে এই x এর ভ্যালুটা এই ফাংশনে বসাতে পারে, যতক্ষণ না 0/0 অবস্থাটা থাকবে, যতক্ষণ 0/0 অবস্থাটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই এক্সপ্রেশনগুলো পরিবর্তন করতে হবে। যখন এই x এর ভ্যালুটা এখানে বসালে 0/0 অবস্থাটা থাকবে না, তখন আমরা মানটা বসে সরাসরি লিমিটিং ভ্যালুটা বের করে ফেলবো, মানে এই যে 4 অর্থাৎ এই যে ইকুয়াল টু b, এই b এর মানটা বের করে ফেলবো আমরা। তারপরে এখন দেখতে পাচ্ছি x এর ভ্যালুটা এখানে বসানো যাবে না, আমরা কি করব, এখানে একটু পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা নিয়ে ফেলি, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা নিয়ে ফেলি, বা লিমিট x টেন্ড টু 2, এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ভাঙি, x প্লাস 2 বাই x মাইনাস 2 বাই x মাইনাস 2। তো আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে এটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটাকাটি হওয়ার পর থাকছে লিমিট x টেন্ড টু 2 জাস্ট x প্লাস 2। এবার দেখো যদি এই যে x এর মানটা যদি এখানে যদি বসে, তাহলে কিন্তু আর আমরা 0/0 কিন্তু পাচ্ছি না, সব অসাঙ্গিত মান পাচ্ছি না, y এর কোনো অসাঙ্গিত মান পাচ্ছি না। তাই আমরা এবার সরাসরি এখানে বসাই দেব। যখনই দেখব 0/0 অবস্থাটা চলে গেছে, এই ভ্যালুটা বসালে 0/0 অবস্থাটা চলে গেছে ফাংশনে, তখনই আমরা ভ্যালুটা বসাই দেব। 2 + 2 দ্যাট মিন্স কত হবে 4। এই 4 হলো এই ফাংশনের, এই ফাংশনটা লিমিটিং ভ্যালু। আশা করি খুব ভালোভাবে বুঝছো যে লিমিটটা অ্যাকচুয়ালি কি। এটাই হলো আমাদের বেসিক ফাংশনের লিমিট। এখন আমরা সরাসরি ফাংশনের কন্টিনিউটি সম্পর্কে আলোচনা করব। তো ফাংশনের কন্টিনিউটি সম্পর্কে আলোচনা করার জন্য আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, মিশ্র ফাংশন যদি হচ্ছে
মিশ্র ফাংশন যদি হয় তাহলে সেই মিশ্র ফাংশনটা অ্যাকচুয়ালি কি, তার আগে আমাদেরকে বুঝতে হবে একটু ফাংশনের লেখচিত্র সম্পর্কে। একটা কথা মনে রাখতে হবে, একটা ফাংশনের লেখচিত্র বা একটা ফাংশনের চিত্র, আমি ফার্স্ট একদম ফাংশনের ক্লাসে বলছিলাম যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা আমাদের বাস্তবিকভাবে যদি বলি, ক্রিকেট খেলাতে যখন আমরা হুকো পদ্ধতিতে যখন আমরা হচ্ছে এলবিডব্লিউ হয়, যখন কোনো একটা ব্যাটসম্যান এর পায়ে যখন লাগে তখন আমরা দেখি বলটা ব্যাটসম্যানের পায়ে লেগেছে, বাট স্টাম্পের দিকে যাওয়াটা আমরা বুঝতে পারিনি, বাট এটা ফাংশন ইউজ করে দেখা হয় যে বলটা অ্যাকচুয়ালি স্টাম্পে টাচ হবে কি হবে না। যদি টাচ হয় তাহলে থার্ড আম্পায়ার আউট দেয়, আর যদি টাচ হয় তাহলে থার্ড আম্পায়ার আউট দেয় না। তো এই যে ফাংশনের যে চিত্র, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি ফাংশনের চিত্র। এই ফাংশনের চিত্রগুলার কয়েকটা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন আছে ফাংশন। কোন একটা লেখচিত্র দেখে বুঝতে পারবে তুমি এটা আদৌ ফাংশন কিনা। তার জন্য যেটা করতে হয়, প্রথমত শর্ত হলো ফাংশনের চিত্র কখনো y অক্ষের সমান্তরাল হতে পারবে না। ফাংশনের চিত্র কখনো y অক্ষের উপর সরাসরি অবস্থিত হতে পারবে না, আবার y অক্ষের সমান্তরাল কখনো হতে পারবে না। এমন আর যদি কখনো কোনো একটা রেখা যদি y অক্ষের সমান্তরাল হয় অথবা y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে মোটেও কখনো সেটা ফাংশন নয়। ফাংশনের চিত্র কখনোই y অক্ষের সমান্তরাল হতে পারে না। তুমি পারবাই না, এমন কোনো ফাংশন তৈরি করতে পারবে না। ফাংশন, তুমি একটা ফাংশন তৈরি করলা, বললা ভাইয়া এই একটা ফাংশন দেখি যেটা y অক্ষের সমান্তরাল হয় কিনা, মোটেও হবে না। জাস্ট x বললে একটা ফাংশন আমরা বললাম f of x equal to x, তাহলে আমরা ধরে নেব y equal to f of x, তাহলে y equal to x। দেখো তো x এর মান যদি বলো 0, y এর মান কত হবে? y এর মান হবে 0। বিন্দুটা কোথায়? এখানে। x এর মান যদি বলো 1, y এর মান হবে কত? 1। তাহলে বিন্দুটা কোথায়? এখানে। x এর মান যদি বলো 2, y এর মান হবে 2। এইভাবে করে দেখো বিন্দুগুলো এরকম ভাবে চলতেই থাকবে, লাস্ট পর্যন্ত যুক্তগুলো এরকম একটা রেখা হয়ে যাবে। এই রেখাটা কি বলতো? y অক্ষের সমান্তরাল হবে কি হবে? এইভাবে করে যে কোনো ফাংশনই তুমি যদি চিত্র আঁকাও, পয়েন্টগুলো চিহ্নিত করে যদি চিত্র আঁকাও, তাহলে কখনো সেই চিত্রটা y অক্ষের সমান্তরাল হবে না। দুই নম্বর কন্ডিশন হচ্ছে, একটা চিত্র দেখে একটা রেখা যদি রেখা বলতে সরল রেখা নয়, যে কোনো একটা লেখচিত্র হোক সেটা সোজাসুজি সরল রেখা বা হোক সেটা কোনো কার্ভ আকারের রেখা, বৃত্ত, পরাবৃত্ত বা অধিবৃত্ত, এই টাইপের কোনো কার্ভ আকারে কোনো রেখা যদি y অক্ষের সমান্তরাল কোনো রেখাকে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ফাংশন নয়। y অক্ষের উপর অথবা y অক্ষের সমান্তরালে কোনো রেখাকে দুটি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে সেটা কোনো ফাংশন হবে না। অর্থাৎ ব্যাপারটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মনে করো এটা x এবং y অক্ষ, y অক্ষের সমান্তরালে একটা রেখা। এবার আমরা বলছি এই একটা কার্ভ, এই কার্ভটাকে ফাংশন বলতে পারবো না তুমি। এই কার্ভটার কথা বলছি, এই কার্ভটাকে ফাংশন বলতে পারবো না তুমি, কারণ এটা y অক্ষের সমান্তরাল রেখাকে দুইটা পয়েন্টে ছেদ করছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। অথবা সরাসরি যদি y অক্ষের উপরেই যদি দুইটা বিন্দুতে ছেদ করতে, তাহলে তাকে আমরা ফাংশন বলতে পারতাম না। এই দুটো কন্ডিশন ব্যতীত যে কোনো একটা রেখাকে আমরা ফাংশন বলতে পারি, যে কোনো একটা কার্ভকে আমরা ফাংশন বলতে পারি। তাহলে এখন আসলে আমরা একটু দেখবো কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি বোঝার আগে আমরা একটু দেখবো একটা মিশ্র ফাংশন। মনে করি আমরা একটা ফাংশনের কথা বললাম যে f of x x square plus 1 এবং x plus 1 একটা ফাংশন বললাম। এই ফাংশনটাকে আমরা বলি হলো মিশ্র ফাংশন। তো এই মিশ্র ফাংশনের ক্ষেত্রে যদি চিত্র আঁকে তাহলে ভালো বুঝতে পারবো। এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে হচ্ছে f of x সমান একবার x square plus 1, আবার f of x সমান একবার x plus 1। দুইটা ফাংশনের চিত্র আঁকা যদি আমরা, তাহলে কি পাই? দুইটা ফাংশন আমরা চিত্র ড্র করব। তো প্রথমে আমরা ফার্স্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা চিত্র ড্র করে ফেলি। তো আমরা প্রথম ফাংশনটা সমান ধরে দেব y equal to f of x বা y সমান x square plus 1। ওকে, এখন আমরা x এর ভ্যালুগুলো নিব, অর্থাৎ ডোমেইন এর মানগুলো নিব এবং ডোমেইনের জন্য প্রিন্সিপাল বের করে ফেলব।
তো x এর ভ্যালুগুলো আমরা নিয়ে দেখি। x এর ভ্যালু প্রথমে 1 নিই, 1 নিলে আমরা y এর ভ্যালু কত, সরি x এর ভ্যালু প্রথমে আমরা 0 নিই, 0 নিলে আমরা y এর ভ্যালু পাচ্ছি কত 1। তাহলে x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু যখন 1, তার মানে পয়েন্টটা কোথায়, এখানে 1 0। তারপরে x এর ভ্যালু যখন আমরা 2 নেব, সরি 1 যখন নেব, তখন y এর ভ্যালু পাবো হচ্ছে 2। x এর ভ্যালু যখন 1, তখন y এর ভ্যালু 2, দ্যাট মিন্স পয়েন্টটা কোথায়, এখানে। তারপরে x এর ভ্যালু যখন আমরা 3 নেব, তখন আমরা y এর ভ্যালু পাবো হচ্ছে 10। x এর ভ্যালু যখন 3, তখন আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 10। এইভাবে করে দেখো, এরকম একটা আমরা চিত্র পেয়ে যাবো। কিন্তু এটাকে যদি যোগ করি, এই কিন্তু আমাদের একটা চিত্র তৈরি হয়ে যাবে। উপরে আরো হতে পারতো, আর গেলাম না। এটা দেখো ফার্স্ট ফাংশনের চিত্র। এবং সেকেন্ড ফাংশনটার জন্য আমরা একটু দেখি। সেকেন্ড ফাংশনটার জন্য যদি বসেন, তাহলে y সমান আমরা ধরবো f of x। তাহলে f of x সমান কত, x plus 1, y equal to। তো আমরা সেকেন্ড ফাংশনটার জন্য আমরা একটা চিত্র এঁকে ফেলি। x এর ভ্যালু যখন আমরা নিব 0, তখন y এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 1। দ্যাট মিন্স এই জায়গায় পয়েন্টটা। দ্বিতীয় ফাংশনটা x এর ভ্যালু যখন আমরা 1 নিব, তখন y এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 2। দেখো আগে যখন এই ফাংশনটার জন্য কিন্তু x এর ভ্যালু যখন আমরা 1 নিয়েছি, তখন কিন্তু y এর ভ্যালু পেয়েছি 2। আবার এই ফাংশনটার জন্য x এর ভ্যালু যখন 1 নিয়েছি, তখন কিন্তু y এর ভ্যালুটা পাচ্ছি কত আমরা, y এর ভ্যালুটা পাচ্ছি কত আমরা 2, দ্যাট ইজ এখানে। এবার দেখো x এর ভ্যালু যখন আমরা এখানে 3 নিব, তখন আমরা y এর ভ্যালুটা পাবো হলো 4। x এর ভ্যালু যখন আমরা 4 নিব, তখন আমরা y এর ভ্যালু পাবো হচ্ছে 5। এইভাবে কিন্তু ফাংশনটা চলতে থাকবে। এই চিত্রটা যদি ড্র করে, তাহলে এই দেখো, এই হলো চিত্র। আর এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে এভাবে কিন্তু ফাংশনটা চলে যাবে। মনে রাখতে হবে দুইটা ফাংশনের চিত্র সবসময় অবশ্যই কোথাও না কোথাও একটা পয়েন্টে মিলিত হবেই। দুইটা ফাংশন, আবার বলছি, দুইটা ফাংশনের চিত্র অবশ্যই কোনো না কোনো পয়েন্টে মিলিত হবে। এই যে মিলিত যে পয়েন্টটা, এই মিলিত পয়েন্টের আলোকে এই যে এই দুইটা মিলে আমরা এইভাবে এই অংশটাকে বলতে পারি, অর্থাৎ এইভাবে এই চিত্রটাকে বলতে পারি একটা মিশ্র ফাংশন। অথবা আমরা এইভাবে বলতে পারি যে এখান থেকে এই গেছে, এই যাওয়ার পরে এই জায়গাতে এই একটা চিত্র হয়ে গেছে দুইটা ফাংশনের মাধ্যমে। দেখো ব্যাপারটা আমরা এইভাবে বলছি যে চিত্রটা আসলে ঘিজিমিজি হয়ে গেছে, তাই অনেক বুঝতে সমস্যা হচ্ছে। যে প্রথম ফাংশনের চিত্র ছিল হচ্ছে এরকম, দ্বিতীয় ফাংশনের চিত্র ছিল হলো এরকম। এই যে এই দুইটা ফাংশনের মাধ্যমে, একটু খেয়াল করে দেখো, দুইটা ফাংশনের মাধ্যমে আমরা এইভাবে কিন্তু একটা ফাংশন পেয়ে গেছি, একটা চিত্র পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এটা কি, এই ফাংশনটা পেছন থেকে আরো বলতেছিল, এই ফাংশনটা আরো পেছন থেকে বলতেছিল। আমরা যদি x এর ভ্যালুগুলো যদি হচ্ছে মাইনাসের মান দিকে যদি নিতাম, যদি x এর ভ্যালুগুলো যদি মাইনাসের দিকে মান দিতাম, তখন কিন্তু চিত্রটা আমরা কিন্তু এই পুরো অংশটুকুকে ধরতাম হলো যৌগিক ফাংশন। x এর ভ্যালু তুমি মাইনাস নাও, মাইনাসের দিকে চিত্র পেছন দিকে এরকম হবে। আর y এর ভ্যালু, এই x এর ভ্যালু প্লাস দিছি বলে দেখো উপরের দিকে, অর্থাৎ এরকম হয়েছে চিত্রটা। তুমি x এর ভ্যালুগুলো নিয়ে দেখো, দুইটা ফাংশনের জন্য এরকম চিত্র পাবা। তো এই যে দুইটা মিলে যে একটা চিত্র তৈরি হলো, এই অংশটাকে বলা হচ্ছে মিশ্র ফাংশন। এই মিশ্র ফাংশনকে আমরা দুই রকম ভাবে চিন্তা করতে পারি, একটা হলো কন্টিনিউয়াস ফাংশন, একটা হলো ডিসকন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনটাকে অ্যাকচুয়ালি আমরা একটু চিন্তা করে দেখি। একদম সহজ সাপটা ভাষায় যদি বলি কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে, তাহলে যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো একটা মিশ্র ফাংশনের চিত্র আঁকার সময়, যদি তুমি মিশ্র ফাংশনের চিত্র আঁকাচ্ছ, কোন রকম টাইম ডিলে ছাড়াই বা পেনটাকে না উঠিয়ে যদি একবারে যদি কোনো একটা চিত্র আঁকানো যায়, তাহলে ওই চিত্রটা হলো কন্টিনিউয়াস ফাংশনের চিত্র। আবার বলছে কোন রকম টাইম ডিলে ছাড়া, অর্থাৎ বিরতি ছাড়া, মানে পেনটাতে আমরা কোনো বিরতি দিব না, অথবা পেনটা উঠাবো না, না উঠে যদি একটানা যদি কোনো একটা চিত্র আঁকাতে পারি, ওই চিত্রটা হবে হলো কন্টিনিউয়াস ফাংশনের চিত্র। যেমন দেখো আমরা একটা চিত্র ড্র করি।
কোনো দেখো টাইম দিলে নেই, এই এটা হলো একটা কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু যদি আমরা চিত্রটা যদি এরকম আঁকাইতাম, একবার পেন তুললাম, পেন তুলে আবার শুরু করছে এখান থেকে, এটা হলো ডিসকন্টিনিউয়াস ফাংশন। কারণ পেনটা উঠালে সামান্যতম হলো এই জায়গায় একটু ফাঁকা থেকেই যাবে। এই যে দেখো এই জায়গাটাতে এখানে একটা ফাঁকা সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখান থেকে একটা ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হয়েছে। অথবা আমি পেন উঠাইনি কিন্তু এই যে এরকম একটা বিরতি নিয়েছি, পেনটা এই নিয়ে গেছে, নিয়ে যাবো, পেনটা থামাইছি, থামানোর পরে আবার চলা শুরু করেছে, এখানে একটা ডিসকন্টিনিউটি সৃষ্টি হয়েছে। তারপরে আমরা বললাম যে পেনটাকে যদি না উঠিয়ে যদি একটানা যদি সোজাসুজিভাবে যদি নিয়ে যায়, বা আমরা পেন নিয়ে যাবো কিন্তু থামাবো না, নিয়ে যাবো থামাবো না, এই অংশটাকে বলা হচ্ছিল কন্টিনিউয়াস ফাংশন। আর যদি পেনটা চলার পথে কোথাও না কোথাও থামাইছি, থামানোর পর আবার চলা শুরু করেছি, তাহলে এই চিত্রটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস ফাংশনের চিত্র। অর্থাৎ এই জায়গাটা যেখানে থামবে সেখানে একটা ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হয়েছে, অথবা পেনটা নিয়ে যাচ্ছি, পেন উঠালাম, আবার এই জায়গা থেকে চলা শুরু করলাম, তো এই পয়েন্টে একটা ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হবে। অর্থাৎ ফাংশন চলার পথে যেই জায়গাটাতে পেন থামাবা, বা যেই জায়গাতে ফাংশন চলার পথে বিরতি গ্রহণ করবে, অথবা যেই পয়েন্টে ফাংশন একটু ফাঁকা সৃষ্টি হয়ে যাবে, সেই ফাংশন ওই পয়েন্টটাতে আমরা বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হয়েছে। দেখো আমরা কিন্তু এই ফাংশনটা কিন্তু আমরা পুরোটা কিন্তু ডিসকন্টিনিউয়াস বলতে পারি না। ডিসকন্টিনিউয়াস কোথায় বলতে পারি? একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হচ্ছে, বলে একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হচ্ছে। এখন তুমি যদি বলো, মনে করো এই ফাংশনটার জন্য, এই যে এই ফাংশনটার জন্য মনে করো এই ফাংশনে তুমি বললা এই পয়েন্টে ফাংশনটি ডিসকন্টিনিউয়াস না কন্টিনিউয়াস, আমরা অবশ্যই বলবো কন্টিনিউয়াস, কারণ ফাংশনটা কিন্তু এই জায়গায় চলার পথে কিন্তু কোথাও থামি, এই জায়গায় যেতে হয়েছে, কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু কোথাও থামি, তার মানে এই পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস। কিন্তু আমরা যদি বলি এই ফাংশন চলছিল, চলতে চলতে দেখো এই পর্যন্ত কন্টিনিউয়াস আছে, কিন্তু এই যে এই জায়গায় এসে একটা ফাঁকা সৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটা ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হয়ে গেছে। ডিসকন্টিনিউয়াস সৃষ্টি হওয়ার পর আবার কিন্তু চলছে, চলতে চলতে এই যে কন্টিনিউয়াস ভাবে চলছে, কন্টিনিউয়াস। আসলে বুঝছো যে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস জিনিসটা কি, অর্থাৎ আর ডিসকন্টিনিউয়াস জিনিসটা কি। অর্থাৎ একটা ফাংশন, একটা মিশ্র ফাংশনের ভিতরে ডিসকন্টিনিউয়াস পয়েন্টও থাকতে পারে, বা কন্টিনিউয়াস পয়েন্টও থাকতে পারে, ইভেন একাধিক থাকতে পারে। অর্থাৎ কন্টিনিউয়াস অথবা ডিসকন্টিনিউয়াস একটা নির্দিষ্ট পয়েন্টে হয়। তোমাকে বলা হলো একটা মিশ্র ফাংশন দেওয়া হলো, মিশ্র ফাংশনে বলা হলো যে এই মিশ্র ফাংশনের এখানে কি, এই যে একটা পয়েন্ট বলে দিলাম, এই পয়েন্টে এই মিশ্র ফাংশনটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস। তুমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম অনুসারে যদি ক্যালকুলেশন করে যদি দেখো যে এখানে না কোনো ফাঁকা সৃষ্টি হয়নি, তাহলে বলবো কন্টিনিউয়াস, আর যদি দেখি যে ফাঁকা সৃষ্টি হচ্ছে তাহলে এটা হলো ডিসকন্টিনিউয়াস। আশা করি বুঝছো অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনটা কি। এখন সেই কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের আমাদের চেক করে দেখতে হয় যে কোনো একটা মিশ্র ফাংশন এটা কি কন্টিনিউয়াস ফাংশন না ডিসকন্টিনিউয়াস ফাংশন। তারপরে সে চেক করতে যাওয়ার আগে আমরা একটু লিমিটের মধ্যে আবার একটু চলে যাবো, কারণ এটা কন্টিনিউয়াস একটা মিশ্র ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস সেটা অ্যাকচুয়ালি লিমিট দিয়ে চেক করতে হয়। তারপরে একটু এখন আবার হলো লিমিটের মধ্যে চলে যাবো। দেখো আমরা লিমিটের আজকে যে আলোচনাটা করছিলাম, এই জায়গাটাতে একটা ফাংশন নিয়েছিলাম f of x equal to x square minus 4 by x minus 2। এই ফাংশনটাতে আমরা যখন এইভাবে বুঝলাম লিমিট x tend to 2 x square minus 4 by x minus 2 equal to কত পেয়েছিলাম 4। তো এই জায়গাটাতে দেখো আমরা বলেছিলাম যে এটা যদি 2 হয় আর 2 এর জন্য যদি আমরা এখানে 4 পাই, y এর ভ্যালুটা যদি 4 পাই, তাহলে আমরা বলেছিলাম মাইনাস ইনফিনিটি থেকে ভ্যালুটা 2 এর দিকে অগ্রসর হবে কিন্তু 2 হবে না, এবং প্লাস ইনফিনিটি থেকে ভ্যালুটা 2 এর দিকে অগ্রসর হবে কিন্তু 2 হবে না। তো এই জায়গাটাতে দেখো আমরা দুইটা লিমিটেরই দুইটা ভাগ পাই, লিমিটেরই দুইটা অবস্থা পাই, দুইটা সিচুয়েশন পাই। একটা হলো দেখো আমরা কিন্তু বলেছি যে 2 নিতে পারবো না, 2 এর কাছাকাছি কোনো একটা মান নিতে পারবো। একটু বড় করে দেখাই চিত্রটা।
একটু বড় মান দিয়ে দেখলে ভালো বুঝবা। 2 ফাংশনটাতে দেখো যখন আমরা 1 নিয়েছিলাম তখন আমরা পেয়েছিলাম হচ্ছে পয়েন্ট পেয়েছিলাম হলো 3, 1 এর জন্য পেয়েছিলাম আমরা 3, এইভাবে করে আমরা মানটা পেয়েছিলাম। তো দেখো আমরা 2 এর কাছাকাছি মতো নিতে পারি। মনে করো আমরা এখানে x এর ভ্যালু একটু বড় করে দেখি, জাস্ট যেন ভিডিওতে বুঝতে পারো তাই আমি এখানে একটু বেশি ফাঁকা রাখলাম, বুঝে না একদম কাছাকাছি ফাঁকা। আমি মান দিব হলো 1.9999। মনে করো এই পয়েন্টের মানটা হলো 1.99999 এবং 2 থেকে আমি একটু বেশি মান দিব, এই 2 নিব না, কারণ আমরা কিন্তু জানি এখানে যদি x এর ভ্যালু 2 নাও তাহলে কিন্তু ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। দ্যাট মিন্স y x² - 4 বা x - 2, এই y এর মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, বাট y এর মান অসংজ্ঞায়িত করা যাবে না। তো এই অবস্থায় দেখো আমরা যদি x এর ভ্যালু যদি 2 থেকে সামান্য একটু ছোট নিতে পারে অথবা 2 থেকে সামান্য একটু বড়, 2.0001 নিতে পারে। এই যে 2 থেকে সামান্য একটু ছোট নিচ্ছি, ধরে নিই যেটুকু ছোট নিচ্ছি এইটুকুর মান হলো h। আমরা ধরে নিচ্ছি এই যে এখানে যেটুকু ছোট নিয়েছি এই ছোটটুকুর মান হলো h, অর্থাৎ h এর মানটা কত আমি একটু বলে দেখি না। h এর মান হলো আমরা দেখো এইটুকুর মান আমরা মনে করব হচ্ছে এইটুকু হলো 2, এই পুরোটা হলো 2। এখন আমি নিচ্ছি কত 1.999 কোনটুকু এইটুকু। এখন তুমি এই ভ্যালুটা বের করতে চাচ্ছ, এই ভ্যালু বের করতে, এই ভ্যালু সমান ধরে নিচ্ছ h, তাহলে h সমান আমরা কত করব বলতো 2 - 1.9999.0001। আচ্ছা তাহলে আমরা এখানে h সমান কত পেলাম বলতো 0.0001। ওকে, এই যে আমরা যে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর কাছাকাছি একটা মান নিচ্ছি, কিন্তু 2 এর থেকে সামান্য একটু কম নিচ্ছি। এই যে সামান্য একটু কম নিচ্ছি লিমিটের, আর এর জন্য দেখো আমরা মান পাচ্ছি এখানে কত, y এর মান পাচ্ছি 3.999, আর এর জন্য আমরা মান পাচ্ছিলাম 4.0001, আর 2 এর জন্য মানটা হবে কত 4। x এর ভ্যালু 2 এর থেকে একটু কম আর x এর ভ্যালু 2 এর থেকে একটু বেশি, এই দুইটা অবস্থাকে আমরা দুই রকম এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করে থাকি। সেটা হলো যখন আমরা x এর ভ্যালু 2 এর থেকে কম নিয়ে কাজ করছি তখন সেটাকে আমরা বলছি হলো লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম দিক থেকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে অগ্রসর হচ্ছে, বাম দিক থেকে অগ্রসর হচ্ছে, তাই আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট মানে এই যে দেখো আমরা এখানে মান দিয়েছি কত 4, 4 এর বাম দিকের লিমিটিং ভ্যালু, মানে 4 এর বাম দিকের অবস্থাটা, আমরা যে এই লেফট হ্যান্ড লিমিটে যে মানটা পাবো সেই মানটা দ্বারা আমরা বলবো 4 এর বাম দিকের অবস্থার জন্য মান। আমরা যে লেফট হ্যান্ড লিমিট বিবেচনা করে যে মানটা পাবো লিমিটিং ভ্যালু, এমনি সিম্পল ভাবে লিমিটিং ভ্যালু যেটা পাবো সেটাকে আমরা বলবো 4, এটার নাম লিমিটিং ভ্যালু। কিন্তু এই মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে 2 এর দিকে অগ্রসর হয়ে 2 এর কাছাকাছি যে, অর্থাৎ 2 এর আগে 2 এর লেফটে বাম দিকে x এর ভ্যালু বিবেচনা, 2 এর লেফটে বাম দিকে 2 এর একদম কাছাকাছি x এর ভ্যালু বিবেচনা করে আমরা যে মানটা পাবো এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালু। তাহলে বলছি লেফট হ্যান্ড লিমিট। আর লেফট হ্যান্ড লিমিটের এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে প্রকাশ করব লিমিট। এখন আসলে আমরা এটাকে 2 না বলে বললাম এই, আমরা যখন এখানে 2 ছিল তখন আমরা প্রকাশ করছিলাম কত 2 দ্বারা, লিমিট x টেন্ড টু a, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস মানে কিন্তু a এর মান কিন্তু মাইনাস না, জাস্ট এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে x এর ভ্যালু 2 এর থেকে সামান্য একটু ছোট, x এর ভ্যালু 2 এর থেকে সামান্য একটু ছোট ইকুয়াল টু f of x। এই যে এটা তো একটা ফাংশন f of x, f of x। আশা করি বুঝছো লেফট হ্যান্ড লিমিটটা অ্যাকচুয়ালি কি। এর যে ভ্যালুটা পাবো, এক্সাম্পল হিসেবে বললাম মনে করো b, এর যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা হচ্ছে
লিমিটিং ভ্যালু আমরা এটাকে লিমিটিং ভ্যালু বলবো, কিন্তু x এর ভ্যালু এর যে a x এর ভ্যালু a এর বাম দিকের সর্বনিম্ন মান মানে বাম দিকের একদম কাছাকাছি মানটা বিবেচনা করে আমরা পেয়েছি। তো আমরা এই অবস্থাটাকে বলছি লেফট হ্যান্ড লিমিট। এবার আসলে রাইট হ্যান্ড লিমিট। প্লাস ইনফিনিটি থেকে শুরু করে আমি এইদিকে আস্তে আস্তে একদম a এর কাছাকাছি আসতে পারবো, বা আমরা এখানে যে 2 ছিল 2 এর আমরা কিন্তু 2 এর কাছাকাছি আসতে পারবো, তো 2 কিন্তু হতে পারবো না। তো দেখো এটা কি, দেখো তো a এর ডান দিকে আছে না, ডান দিকে আছে, তাই আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, এটা লিমিট এক্সটেন্ড টু প্লাস ইনফিনিটি থেকে a এর দিকে অগ্রসর হব, কিন্তু a থেকে সামান্য একটু বড় থাকবে। a এর ভ্যালু প্লাস ইনফিনিটি থেকে a এর দিকে অগ্রসর হব, কিন্তু মানটা a থেকে সামান্য একটু বড় থাকবে, তাই আমরা বলছিল প্লাস f of x ইকুয়াল টু মনে করো এর লিমিটিং ভ্যালু গুলো মনে করো b। তাহলে আমরা বলবো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিটিং ভ্যালু অ্যাকচুয়ালি 4 হওয়ার কথা ছিল, বা লিমিটিং ভ্যালু যত হওয়ার কথা ছিল সেই লিমিটিং ভ্যালুটা আমরা পেয়েছি রাইট হ্যান্ড মানে প্লাস ইনফিনিটি থেকে বিবেচনা, অর্থাৎ a থেকে সামান্য একটু বেশি বিবেচনা করবে। দেখো আমরা যখন এই যে এই ফাংশনটার জন্য আমরা কিন্তু y কে সংজ্ঞায়িত করেছিলাম দুইটা মান, x² - 4 x² x - 2, আমরা কিন্তু দুইটা অংশ দুইটা মান বিবেচনা করে কিন্তু আমরা সংজ্ঞায়িত পেয়েছিলাম। একবার হচ্ছে x এর x সমান আমরা ধরেছিলাম 1.9999, যখন এখানে x এর ভ্যালু যখন 1.99 বসেছিলাম তখন মান পেয়েছিলাম 3.99। আচ্ছা 3.99 দেখো তো 4 এর বাম দিকে আছে না, 4 এর বাম দিকে আছে, এবং আমরা 1.99 এটা বিবেচনা করছিলাম কি বলতো, এখানে 2 এর বাম দিকের অবস্থা বিবেচনা করেছিলাম। 2 এর বাম দিকের অবস্থা এই যে লেফট হ্যান্ড, অর্থাৎ 2 এর বাম দিকে মানে কি লেফট হ্যান্ড অবস্থা বিবেচনা করেছিলাম, অর্থাৎ এখানে হলো 2, এই জায়গায় হলো f of x সমান কত, x² - 4 x - 2। আমরা 2 এর বাম দিকের অবস্থা বিবেচনা করছিলাম, বিবেচনা করে আমরা এখানে মান পেয়েছিলাম কত 3.999, বা আমরা 4ই বলতে পারি। বাট এই যে 3.99 মানটা পেলাম, এটা কি দেখো তো এই 4 এর বাম দিকের মান না, এই জন্য আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট। এই মানটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম দিকের অবস্থা বিবেচনা করে মান। আবার দেখো যে আমরা কিন্তু এখানে কিন্তু x এর মান কিন্তু 2.0001 নিয়ে কিন্তু সংজ্ঞায়িত করেছিলাম 4.0001, এটা মানে কিন্তু আমরা বলতে পারি 4। এই যে আমরা দেখো মানটা যে হচ্ছে x এর ভ্যালু 2 থেকে সামান্য একটু বেশি নিয়ে গেছিলাম, এটা কি রাইট হ্যান্ড সাইডে ছিল না, রাইট হ্যান্ড সাইডে ছিল। আর রাইট হ্যান্ড সাইডে থাকার পরে কিন্তু আমরা দেখো তো লিমিটিং ভ্যালুটা দেখো তো 4 থেকে সামান্য একটু বেশি আসছে, তাই আমরা পাচ্ছি যে লিমিট এই যে এর মাধ্যমে যে ভ্যালুটা হবে এটাকে বলো রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু। রাইট হ্যান্ড লিমিটিং ভ্যালু যা বোঝাবে যে 4 থেকে এই b থেকে সামান্য একটু বড়, আর লেফট হ্যান্ড লিমিটিং দ্বারা বোঝাবে b থেকে সামান্য একটু ছোট। আশা করি খুব ভালোভাবে বুঝে গেছো যে লেফট হ্যান্ড লিমিটটা কি আর অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড লিমিটটা কি। এটা হলো আমাদের লেফট হ্যান্ড লিমিটের এক্সপ্রেশন। আবারও বলছি a মাইনাস, এখানে মাইনাস থাকার অর্থ কিন্তু অ্যাকচুয়ালি এর মানটা মাইনাস নাই, মাইনাস সিম্বল দ্বারা বোঝাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট। তো এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো এইচ এর কাজ করতে হবে। যদি এটা না করলে হয় এক্সটেন্ড টু কত ছিল বলতো, এখানে a ছিল। আচ্ছা আমরা লেফট হ্যান্ড লিমিটটা শেষ করি, একটু মুছতে হবে। আমরা এই ফাংশনটার জন্য লেফট হ্যান্ড লিমিট বললাম, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু a মাইনাস f of x। আচ্ছা এবার আসুন, আচ্ছা আমরা যে f of x সমান ধরেছিলাম কত, x² মাইনাস 4 x মাইনাস 2। আচ্ছা আমরা যদি বলতাম যে এই মানটা, আসলে বোর্ডটা ছোট হয়ে গেছে তো এই জন্য অনেক বেশি ঝামেলা হচ্ছে। দেখো যে এখান থেকে এটাকে আমরা বলছি হলো 2, আর মনে করো এই পয়েন্টটাকে বলছি 1.99, এখান থেকে এইটুকু বলছিল x।
আচ্ছা আমরা এখান থেকে এই মানটাকে 1.99 না বলে আমরা কি বলতে পারি না যে এটা মানে হলো 2 মাইনাস এইচ? বলা যায় কি? অবশ্যই বলা যায় যে আমরা এ এবং বি মনে করে বললাম যে 5 মিটার, আবার সি এ এবং সি মনে করে বললাম হলো 3 মিটার, আবার বিসি সমান আমরা বললাম এইচ, বিসি সমান আমরা বললাম হলো এইচ। আচ্ছা আমরা যদি বলি যে এসি সমান 3 মিটার, ভুল হবে কি? ভুল হবে না। আবার আমরা যদি বলি না এসি সমান 5 মাইনাস এইচ, কারণ যেখানে বিসি সমান আমরা বলছি এইচ। আসলে আমার কথাটা বুঝছো যে আমরা এখানে বলছি 1.999, তো 1.99 না বলে যদি আমরা বলি যে 2 মাইনাস এইচ, কারণ এটুকু মানে আমরা বলছি এইচ। এবার আসলে আমরা এই ফাংশন দিকে ফিরে যাই। এই ফাংশনটাতে দেখো আমরা যদি বলি f of 1, f of 1.99 মান কত পাবো? 1.999 স্কয়ার মাইনাস 4, 1.999 মাইনাস 2। এভাবে লিখবো না আমরা? এভাবে লিখবো। এখন আমরা যদি বলি এখানে f of 1.99 না বলে আমরা বলবো যে হচ্ছে f of 2 মাইনাস এইচ। কত হবে বলো তো? 2 মাইনাস এইচ হোল স্কয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস এইচ মাইনাস, এরকম হবে না? এরকম। আশা করি এই জিনিসটা ভালোভাবে বুঝছো। তাহলে এখন দেখো আমরা যদি এক্সপ্রেশনটাকে পরিবর্তন করে দিতে যাচ্ছি এইচ দ্বারা, যদি এটা না করলে হয়, কিন্তু বইটা দেখে কনফিউশন সৃষ্টি হয়ে যেতে পারে, এই জন্য ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি f of x এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা, এখন আমরা এটাকে 2 না বলে বলছি a, মনে করো a বলছি। তাহলে 2 না বলে যদি a বলি তাহলে এটা কি হবে বলো তো? a মাইনাস h হবে। এটা আসলে বুঝছো ভালো করে। তাহলে আমরা দেখো তো এখানে কি বলতে পারি না যে a মাইনাস h, যেমনটা আমরা এখানে বলেছিলাম f of x সমান এত, তারপরে এখন কি বলছি? x এর বদলে আমরা 1.999 এর ভ্যালু বসাচ্ছিলাম। তো তাহলে আমরা কি এখানে বলতে পারি না যে a মাইনাস h? অবশ্যই বলা যায় a মাইনাস h। এবার দেখো a মাইনাস h যদি বলি তাহলে আমরা এখন পুরো এক্সপ্রেশনটাকে h দ্বারা প্রকাশ করছি। আবার বলছি এটা যদি খুব বেশি কনফিউশন লাগে এটা না করলে হবে, কোনো সমস্যা নেই, বাট বোঝার চেষ্টা করো। এখন আসলে আমরা যদি এটাকে যদি 2 যদি বলতাম তাহলে h এর ভ্যালুটা কত পেতাম? h এর ভ্যালু পেতাম পুরো 2 থেকে যদি 1.99 যদি বাদ দাও 0.000, আর এটা 9 যদি বলো তাহলে 0.001, ডেফিনেটলি এই মানটা কিন্তু হতো। আচ্ছা 0.0001 আর 0 এর মধ্যে খুব বেশি কি পার্থক্য আছে? নাই কিন্তু। তাহলে এখন দেখো যখন আমরা extend to a বলেছিলাম মান ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে a এর দিকে অগ্রসর হওয়া, এটা দ্বারা বোঝাচ্ছিল। আর আগে বলেছি মাইনাস দ্বারা বোঝাবে কিন্তু এই লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ বাম দিকের অবস্থা মাইনাস ইনফিনিটি থেকে, আর যদি প্লাস বলতাম তাহলে প্লাস ইনফিনিটি থেকে এর দিকে অগ্রসর হওয়া। কিন্তু এবারে যদি তুমি যদি বলো যে হচ্ছে এখানে h বসানোর কারণে তুমি যদি এখানে h সিম্বল দাও, h এর মান h সিম্বল যদি দাও, দেখো h অ্যাকচুয়ালি শুরু কোথা থেকে বলো তো? এই জায়গা থেকে শুরু। h এর মান এই জায়গা থেকে শুরু, h এর মান কত দিকে অগ্রসর হবে? শূন্যের দিকে অগ্রসর হবে h এর মান। মানে অ্যাকচুয়ালি h মানেই তো h এর ভ্যালুতে অ্যাকচুয়ালি শূন্য, কারণ h এর হলো 0.0001, 0.0001 মানে আমরা শূন্যই ধরে। তাই এই জন্য পরে এক্সপ্রেশনটাকে আমরা চেঞ্জ করে যদি আমরা x এর বদলে যদি a মাইনাস h যদি বসে তাহলে নিচে লিখতে হবে h টেন্ড টু 0, বাট এটা না করলে হয় কোনো সমস্যা নেই। ঠিক অনুভাবে রাইট হ্যান্ড লিমিটের জন্য সেম কাজটা করতে হবে। রাইট হ্যান্ড লিমিট এক্সটেন্ড টু, আবার আমরা এইভাবে বলতে পারি যে x এর ভ্যালু 2, বাট আমরা মান নিচ্ছি লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে a থেকে সামান্য একটু ছোট, সেই সামান্য মানটাকে আমরা ধরে নিচ্ছি h, তো a থেকে সামান্য একটু ছোট, x এর ভ্যালু আমরা ধরেছি কত? a,
x এর ভ্যালু ধরেছিলাম আমরা a, তো a থেকে সামান্য একটু ছোট, সে সামান্য একটু ছোটটাকে আমরা বলছি h, তাই a মাইনাস x। আশা করি ব্যাপারটা ভালোভাবে বুঝছো। তো লিমিট, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বলবো a প্লাস h f অফ x, বা পরবর্তীতে তুমি এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে দিতে পারো extend to f of a plus x। a plus x কেন বলছি? এবার কিন্তু আমরা কিন্তু পরের অংশটা বিবেচনা করছি, এবার আমরা বিবেচনা করছি কিন্তু পরের অংশটা। তো পরের অংশটা যদি বিবেচনা করে দেখো তো a আর এখান থেকে এটুকু বলছি কত x, তাহলে পুরোটা কত a plus x, অথবা বলতে পারে যে x এর ভ্যালু a থেকে সামান্য একটু বড় অংশ আমরা বিবেচনা করছি, তাই আমরা সামান্য একটু বড় মানে কি x, সেই x টা এখানে যোগ করে দিচ্ছি। তখন এই জায়গায় আমাকে x টেন্ড টু 0 করে দিতে হবে, কারণ h এর মানটা হলো 0.001। আশা করি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝছো। এটা হলো আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ব্যবহার করে আমাদের কন্টিনিউটি অঙ্কগুলো করতে হবে। তো এই হলো আমাদের মোটামুটি ছিল হলো লিমিটের মেইন বেসিক এবং কন্টিনিউটি, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস সম্পর্কে